অ্যানাদার নিউ ভিডিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখন দেখতে পাচ্ছ আমি স্নান টান করে চলে এসেছি। তো আজ একটা জায়গা যাব, তো তোমাদেরকে একটু পরেই বলছি সেটা। তো চলো তার আগে রেডি হয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো তারপর এই যে ঝট করে আমি ড্রেসটা পরে নিলাম। আর আমাকে এখন কেমন লাগছে তো বলো তো। আর এই যে দেখো আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর আজ আমরা যাচ্ছিলাম বাবা রত্নেশ্বরের মন্দিরে পুজো দিতে। তো আজ তো নববর্ষ মানে পহেলা বৈশাখ। তো আজ না হয় বছরের প্রথম দিনটা বাবার নাম করেই শুরু হোক। তো তাই চললাম বাবার মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশেই শালবন ছিল, তো ওখানেই পেরিয়ে যাচ্ছিলাম। আর এদিকে গাছগুলো সব ন্যাড়া হয়ে গেছিলো, আবার কচি কচি পাতা বেরিয়েছে সবুজ সবুজ। তো এখন কত সুন্দর লাগছে তাই না? আর এই যে দেখো সুপর্ণা আর আমি এখন টোটোতে আছি। আমরা দুজন যাচ্ছি না, আরও যাচ্ছে। তো ওদেরকে আমি ভিডিওতে নিইনি, ওরা আসতে চায়নি সেই কারণে। আর এই যে এখন দেখো আমরা মন্দিরের কাছেই চলে এসেছি। একটু দূরে নামিয়েছিল কারণ ভিতরে তো আর এত গাড়ি যাওয়া যাবে না, তো সেই কারণে। আর এটা হচ্ছে মন্দিরের সামনেটা অনেক সবজি বসেছিল। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা রত্নেশ্বরের মন্দির। এখানের একটা অনেক বড় কাহিনী আছে, তো সেটা তোমাদেরকে আমি একটু পরেই বলছি। এই মন্দিরের রহস্য কি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো এখন সুপর্ণা আর আমি হাত ধরে যাচ্ছিলাম সামনের দিকে। আর এখানে একটা গেট করেছিল, আর এখানে ঢুকতেই একটা কাকু তিলক দিচ্ছিল। তো ওখানে তার জন্য সুপর্ণা আগে তিলকটা নিয়ে নিল, তো তারপর আমিও নিয়ে নিলাম। আরে তাড়াতাড়ি তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম এই মন্দিরটা কোথায়। এই মন্দিরটা হচ্ছে যারা দুর্গাপুর চেনো বা বড়জোড়া চেনো, তো বড়জোড়া যাওয়ার আগে অনেকটা আগে মানে ফুলবেড়িয়া পেরিয়ে কিছুটা দূরে গিয়েই এই মন্দিরটা পাওয়া যাবে। তো আমাদের এদিকে শর্টকাটেও রাস্তা আছে। বাড়িতে কাজ হচ্ছে, তো সেই কারণে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসছে। আর এখানে সব কিছু আমরা যা যা পুজোর জিনিস লাগবে সেগুলো কিনে নিয়ে পর পুকুর ঘাটের দিকে চলে গেলাম। হাত পা ধুয়ে আবার লাইনে দাঁড়াবো। আর এখানে দেখতে পাচ্ছ সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদেরকে এই মন্দিরের রহস্যটা এরপর বলি। যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা, আর যে বাবা রত্নেশ্বরের মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা নাকি এক রাতের মধ্যে গড়ে উঠেছিল। এটা আমি আমার দিদার থেকে শুনেছি, আমার দিদা আবার তার দিদার থেকে শুনেছি। তো এটা 1000 বছরের পুরনো একটা মন্দির। আর পুরো মন্দিরটা কমপ্লিট হওয়ার আগেই নাকি ভোর হওয়ার আগেই কোকিল ডেকে দিয়েছিল, তো সেই জন্য পুরো মন্দিরটা কমপ্লিট হতে পারেনি। আর এই পুকুরটাও কিন্তু এক রাতেই হওয়া এই মন্দিরের রহস্য। এইটা কেউই জানে না কিভাবে হলো। তো এটা ঠাকুরেই করেছে হয়তো। আমারও শোনা, আমার দিদারও শোনা, তো তার থেকেই শুনেছি যতটুকু। তো তারপর এখানে দেখো আমরা পুকুরে হাত পা ধুয়ে একটু মাথাতে জল নিয়ে নিলাম। আর এখানে লাইনটা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে। আর এমনিতে আজকে সব যারা ভোক্তা হয়েছিল তারা দেখে এখানে রান্না টান্না করছে, তো তারা খেয়ে দিয়ে পর বাড়ি যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছ পুজো দেওয়া আমার হয়ে গেছে। আর ভিতরে ঢুকতে পারিনি, এত ভিড় ছিল। তো তার জন্য এখানে বাইরেই পুজো দিয়েছিলাম। তো তারপর এখানে ধূপগুলো ধরিয়ে নিলাম, একটু ধূপগুলো বাইরে থেকে দেখাবো, তো সেই কারণে। আর এখন ভিতরে যা ভিড়। আর এদিকে দেখো এই মহিলাটা আজকে চলে এসেছিলো, আমি তো দেখিনি, চোখ বন্ধ করেছিলাম। আর হঠাৎ করে চলে এসেছিলো, আমি বুঝতে পারিনি, উনিও আমাকে দেখেননি আর ওনারও কোনো কিছু যাই হোক। তারপর এই যে দেখো মন্দিরে আমি ধূপগুলো একটু গেঁথে দিলাম। আর সব সিঁদুর টিঁদুর দেখতে পাচ্ছ, এই সব পুরো মন্দিরটা ঘুরে ঘুরে সিঁদুর দিতে হয়, তো ওরা সবাই দিয়েছে। তো আমিও দেবো, আগে ধূপগুলো দেখিয়ে নিই ঠাকুরকে, তারপর দেবো। আর তারপর এই যে আমি একটু প্রণাম করে নিলাম। আমার সাথে সাথে তোমরাও একটু বাবাকে প্রণাম করে নাও। আর যার যা মনস্কামনা চেয়ে নাও, বাবা তোমাদের সব আশা পূর্ণ করবে। তো তারপর এই যে এখানে ভৈরব ঠাকুর আছে, তো এটাই প্রণাম করতে এলাম আর একটু পুজো দিতে এলাম। তো এখানে বিভিন্ন ধরনের আরও ঠাকুর আছে সাইডে সাইডে। তো তোমরা যদি এই মন্দিরটা কেউ এসে থাকো তো তোমরা একটু কমেন্ট করে জানাবে। তারপর এই ডান সাইডে দেখতে পাচ্ছ অনেক দোকান বসেছে। আর এখানে অনেক মেলা বসে, প্রত্যেক বছরই বসে এই গাজনের সময়ই। আর তারপর এই যে সবাই দেখো প্রণাম করছে, কেউ বা এখানে ধূপ দিচ্ছে। আর তার জন্য এখানে দেখো তখন আমি ধূপ দেখিয়ে নিলাম। তো তারপর এই যে এখন দেখো সিঁদুরটাকে একটু ঠাকুরে দেব। তো তারপর তোমাদেরকে একটু পরে মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখো সবাই সিঁদুর দিচ্ছে, তো সেই কারণে আমি একটু সিঁদুর দিয়ে নিলাম।
তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তারপর এই যে এক বান্ধবীর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল, ও এসেছিল এখানে পুজো করাতে। তো তারপর পুজো হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম এখানে চপের দোকানটাতে। তো এখান থেকে আমরা খেয়ে নেব। আর এই যে আটচালাটা দেখতে পাচ্ছ, এখানে সবাই দেখো পুজো করে আসার পর এখানে বসে আছে, খাবার খাচ্ছে। তো তাই আমরাও এখানে চলে এলাম, এরপর এখানে খাবার খাবো। তো এখন দেখতে পাচ্ছ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু মন্দিরে বসে রেস্ট করছিলাম এই আটচালাটাতে। আর এই যে পেছনে দেখো কালকে রাত্রে প্রোগ্রাম হয়েছিল, তো তারই পোস্টার টাঙানো ছিল। আর এই যে দেখো এখন দেখতে পাচ্ছ আমরা মেলার মধ্যে চলে এসেছি। আর আজকে পহেলা বৈশাখের দিনই অনেক মানুষজন আসে মেলা দেখতে। আর এই যে দেখো, আর রাতের বেলায় তো আমাদের ওখান থেকে আসাটা সম্ভব হবে না, কারণ ওখান থেকে আমাদের বাড়ি থেকে মিনিমাম আধ ঘন্টা দূরে, তো তার জন্য রাত্রেবেলায় আসা সম্ভব হবে না। আর ওদিকে বন রাস্তা, তো তার জন্য আমরা দিনের বেলাতেই আসি। আর এই যে দেখো কত বড় বড় কানেরগুলো, আর খুব সুন্দর লাগছিল। আর এদিকে বাইরে যা রোদের তাপ, তো তার জন্য আর বেশিক্ষণ মেলার মধ্যে থাকতে পারিনি। মিনিমাম 12:30 1টার মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো বাইরে এসে একটা করে আইসক্রিম খেয়ে নিলাম। তো তারপর এই যে এখন দেখো টোটোয় করে যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি। আর এই যে সুপর্ণা ওই হেয়ার বেলটা নিয়েছে বাচ্চাদের মতো, তো আমি নিইনি। আর আমি শুধু এই তো পুতুলটা নিয়েছিলাম, তো এটা আমাকে সুপর্ণাই কিনে দিয়েছে। এখন দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখন পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থেকো।